নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ব্লগ দিতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাই একটু আমাকে মার্জনা করবেন। এটি হচ্ছে সংক্রান্তির দিন, কারণ সংক্রান্তির দিন আমরা সকাল সকালই পুজো করিনি। প্রতিদিনের মতো সংক্রান্তির দিনেও তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে পুজো সেরে নিয়েছিলাম। তবে সেই দিন একটু পুজোটা আলাদাই থাকে, কারণ সেই দিন গৃহদেবতাকে আমরা ছাতু, কলা, আম, দই এইসব দিয়ে ভোগ প্রসাদ দিই। তো সেইভাবেই যথারীতি করে নিয়ে ঠাকুরকে পুজো আরতি করে নিয়েছিলাম। এইটি আমার শ্বশুরবাড়ি থেকে এবং আমার মায়ের বাড়ি এইসব দুই মিলিয়ে যেটুকু জানি আমি তাদের কাছ থেকে, সেইভাবেই প্রতি বছরের মতো এইবারও নিয়ম করে আসছি। এবং তুলসী তলায় কলা পাতায় ঠাকুরকে প্রসাদ দেওয়া এইভাবে শিখিয়ে এসেছেন, সেইভাবেই আমি পুজোটা করে নিচ্ছি। সঙ্গে ঘরে আলপনা দেওয়া, কারণ সংক্রান্তির দিন আমার মায়ে বলেছে একটু ঘরে আলপনা দিবি, সেইভাবে আলপনা দিয়ে, আর প্রতিদিন তো আমি দুয়ারে একটি করে প্রদীপ দিই, সেইভাবে সমস্ত কিছু করে নিয়ে পুজো সেরে নিয়েছিলাম। তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু বেরিয়ে গেছিলাম বাজারে নতুন পোশাক আনার জন্য। ঠাকুরের গোপালের পোশাক ছিল, কিন্তু কৃষ্ণের পোশাক সেরমভাবে আনা হয়নি এবার। তো যেহেতু তাই কৃষ্ণের পোশাকই আনতে গেছিলাম, সঙ্গে ঠাকুরের কিছু জিনিস ধূপ ধুনো এগুলোও আনতে গেছিলাম। আর রাধার পোশাক আগে থেকেই নিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য সেইটি বাজার করতে গেছিলাম। সেগুলো নিয়ে এবং বাজারে ঢুকে কিছু গ্রসারি জিনিস নিয়ে, সঙ্গে ঠাকুরের ফল এইসব নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এটি হচ্ছে তারপরের দিন, তার মানে হচ্ছে পয়লা বৈশাখের দিন। সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। আমার এই ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, যথারীতি পয়লা বৈশাখ অনেক দিন আগেই চলে গেছে। যাই হোক, সেই দিন আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিই। বিছানাতে একটা নতুন চাদরই পেরেছিলাম, এই নতুন বলতে না, পুরাতনই, এই পুজোর সময় পাড়া হয়েছিল, সেই চাদরটাই আবার পারলাম। ঘর দুয়ারগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম এবং সকল মিলে আমরা স্নান ধান করে তাড়াতাড়ি করে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। প্রতি বছর আমি বাংলা বছরের দিন প্রথম দিন এবং হচ্ছে ইংরেজি বছরের প্রথম দিন আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করি, কারণ এই দুটো দিন আমাদের কাছে মনে হয় যে খুব ভালো দিন। আর বাংলা বছরের প্রথম দিনটা যদি ঠাকুরের পুজো দিয়ে বা কোনো শুভ কাজ দিয়ে শুরু না করি, তাহলে জীবনটা কেমনই যেন লাগে, অগোছালো লাগে। তাই যতটা পারি নিজের মতো করে নিজের নিয়মটা ধরে রাখার চেষ্টা করি, সঙ্গে মেয়েদেরকেও এটা শেখানো হয়। তো সমস্ত কিছু করে মেয়েদেরকে নিয়ে তাদেরকে হালকা কিছু খাবার খাইয়ে দিয়েছিলাম, কারণ তারা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকতে পারে না। তাই আমি খাওয়া দাওয়া করিনি, মায়ের পুজো দেবো বলে তাদেরকে নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। মন্দিরে এসে দেখলাম অনেক লোকের সমাগম হয়েছে, কারণ বছরের প্রথম দিন, তাই সেই কারণে লোকের এখানে সমাগম হয়েছে। এই ভিড়ের মধ্যে কোনো রকমভাবে সমস্ত কিছু করে নিয়ে ঠাকুরের পুজো দিয়েছিলাম, কারণ আমরা যতই হোক বাঙালি, তাই বাংলা বছরের প্রথম দিনটা যদি আমরা ঠাকুরের কোনো কাজ দিয়ে বা ভালো কোনো শুভ কাজ দিয়ে না শুরু করি, তাহলে গোটা বছরটাই মনে হয় কেমন যেন একটু যায়। তো যাই হোক, এই ভিড়ের মধ্যেও মাকে দর্শন করে এবং পুজো দিয়ে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম।
তবে বাড়িতে আস্তে আস্তে যেহেতু মঙ্গলবার, আমি মঙ্গলবারে যে হনুমানজির এখন পুজো ধরেছি সেই পুজোটা মন্দিরে গিয়ে সেরে নিয়েছিলাম। সেই সমস্ত পুজো করে নিয়ে আমি বাড়িতে মেয়েদেরকে নিয়ে চলে এসেছিলাম। দুপুরবেলা আর কিছু ভিডিও করা হয়নি, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কোনো রকম রান্না করে নিয়ে মেয়েদেরকে খাইয়ে নিজে খেয়ে নিয়ে বিশ্রাম করে নিয়েছিলাম। এটি হচ্ছে রাতের বেলা। রাতের বেলা মেয়েরা বললো মা পরোটা খাবো, তাই তাদের জন্য এবং নিজেও একটু ভালো লাগা, কারণ পয়লা বৈশাখের দিন তার মধ্যে যেহেতু মঙ্গলবার ছিল নিরামিষ খাবো, সেই জন্য আর সেরকম আমিষের কিছুই ব্যবস্থা করিনি। তাই রাতে একটু পায়েস, পরোটা, মিষ্টি এইসব দিয়ে আমরা রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। এটি হচ্ছে তারপরের দিন সকালবেলা উঠেই দেখি বীভৎস বৃষ্টি হচ্ছিল, দেখেই মনটা ভালো লাগলো, কারণ এই গরমের মধ্যে বৃষ্টি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেয়। তাই সকালবেলা উঠেই বৃষ্টি দেখে ভীষণ ভালো লাগছিল। আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই, টাটা।